আমার মা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনের মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো 2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর এতে দেওয়া হচ্ছে 1/2 চামচ মতন জিরের গুঁড়ো আর পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবে স্বাদ মতন তেল। তেলটা দিলে স্বাদটা ভালো হয়, আর মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর ফ্লেভারটা এতে দারুণ আসে। আপনারা চেষ্টা করবেন সবসময় কাঁচা তেলই দেওয়ার। তারপরে সমস্ত উপকরণগুলো মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করিয়ে নিতে হবে। রেখে দিয়ে আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, কিন্তু এখানে আমি 1 ঘন্টাই রেখেছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে এখনই। ততক্ষণে আমি আলুটাকে রেডি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু উপকরণ। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুন। এতে আলুর মধ্যে নুনের ফ্লেভারটাও আসবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো বেশি ভাজা যাবে না, আলুগুলো প্রায় 60% মতো ভাজা ভাজা হয়ে গেলেই সেগুলোকে আলাদা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যেই সেই যা তেল ছিল সেই তেলেই রান্নাটা হবে। দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা, আর কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ অবধি টমেটোটা গলে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে 3 থেকে 4 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষালে দেখবেন একটা সুন্দর ফ্লেভারের গন্ধ বেরোবে। তারপরে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। চিকেন ম্যারিনেট করার সময় যাতে নুন দেওয়া ছিল সেটা খেয়াল রাখতে হবে। তারপর কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছে। দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। দেখুন কত সুন্দর কালার এখনই চলে এসেছে। দিয়ে কিন্তু ভালো করে চিকেনটাকে কষাতে হবে। কষানোর উপরই ডিপেন্ড করে যে রান্নাটা টেস্ট কেমন আসবে। এখন উপর থেকে একটা সসের প্যাকেট দিয়ে দিল কেটে। তবে ভালো করে মাংসটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিল। তারপর এখানে একটুখানি গরম জল করে নিচ্ছে এটা চিকেনে দেওয়ার জন্য। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর টেক্সচার এসছে। তারপরে এখানে জল দিয়ে দিল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন জলটা সেরকমভাবেই দেবেন। তারপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের মধ্যে এগুলো ঠিকঠাক করে রেখে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলেই 15 মিনিট মতো অপেক্ষা করা অবধি এটা রেডি হয়ে যাবে। দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। তারপর যে পাত্রে নামাবো সেই পাত্রেও হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছে। তারপর 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিল। ঘিটা দিচ্ছে ফ্লেভারের জন্য, দারুণ ফ্লেভার আসে ঘি দিলে।
এবারে যে পাত্রে ঢালবে সেই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা চিকেনটা বানান, আশা করি আপনাদেরও খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাদের জানাবেন যে কেমন হয়েছে খেতে। এটা বানানোর জন্য খুব বেশি মশলাপাতি লাগেও না, ঘরেতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়। তো আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।